আসসালামু আলাইকুম। শুরু করছি অচেনা কেউ গল্পের পর্ব 4। আমি 10 পা পিছিয়ে যাই আর গঙ্গাতে থাকি। ঠিক তখনই সামনে থাকা লোকটা আমার হাত ধরে ফেলে। সে আমাকে বলে, চল তুই বাড়ি চল আগে, পরে তোকে দেখাচ্ছি মজা। তোর সাহস এত হয়ে গেছে যে তুই রাত 12টায় একা কবরস্থানে চলে আসে। সে আমাকে টেনে বাড়ির দিকে নিয়ে যায়। কিছুক্ষণ পর বুঝতে পারি সে মানুষটা আর কেউ না, আমার বাবা, যাকে আমি এই দুনিয়ায় সবচেয়ে বেশি ভয় পাই। আমি বাবার সামনে দাঁড়িয়ে থাকি, কিছু বলার ভাষা খুঁজে পাই না। বাবা তখন শান্তভাবে বলে, যাও রুমে যাও, অনেক রাত হয়ে গেছে, ঘুমাও। আমি অবাক হয়ে যাই। বাবা কিছু জিজ্ঞেস করলো না। আর বাবা জানলো কিভাবে আমি কবরস্থানে গিয়েছিলাম? সে তো জানে আমি আরবদের বাসায় যাব। যাই হোক, আমি রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ি। হঠাৎ আয়ানের নাম্বার থেকে কল আসে। আমি কল রিসিভ করে পুরো ঘটনাটা তাকে বলি। সে হাসতে হাসতে প্রায় পাগল হয়ে যায়, কিন্তু এই হাসিটা আমার অচেনা লাগে, যেন এটা সেই আয়ান না যাকে আমি চিনি। বান্ধবীদের কাছেও জিজ্ঞেস করি, কিন্তু কেউ কিছু জানে না। তবুও আয়ানের সাথে আমার কথা চলতে থাকে। আমি তাকে জিজ্ঞেস করি সে আমাকে কিভাবে চিনলো। সে বলল, মনে আছে আমরা লাক্কাতুরায় ঘুরতে গিয়েছিলাম? আমি বললাম, হ্যাঁ গিয়েছিলাম, তুমি তো আমার সাথে ছিলে না। সে বলে, আরে মনে নেই তোমার, আমরা হাত ধরে চা বাগান দেখেছিলাম? আমি বলি না। তখন সে একটু থেমে বলে, আয়েশা কি হয়েছে তোমার, সব ভুলে গেছো? আমি বলি, না আমি ভুলিনি, কিন্তু আপনাকে আমি চিনিও না। তারপর সে বলে, আমার যাওয়ার সময় হয়ে গেছে, কাল আবার কথা হবে, তোমাকে আবার সব মনে করানোর চেষ্টা করব। ফোন কেটে যায়। আমি শুধু ভাবতে থাকি, এই আয়ান আসলে কে, আর সে অচেনা মানুষটি কে, আর বাবা কিভাবে জানলো আমি কবরস্থানে গিয়েছিলাম? এসব চিন্তা নিয়ে আমি ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম ভাঙে, ফোনের স্ক্রিনে একটা মেসেজ আসে। লেখা ছিল, আয়েশা সাবধানে থেকো, কিছু হলে আমি তোমাকে বাঁচাতে পারবো না। আমি বুঝতে পারি না এর মানে কি। রাগ আর অস্থিরতা নিয়ে দিন শুরু করি। খাবার টেবিলে বসি। ঠিক তখনই কলিং বেল বাজে। আম্মু গিয়ে দরজা খোলে, দেখে আমার খালাতো ভাই আরাপ এসেছে। সে বলে, খালামণি ঘুরতে এলাম, থাকতে দিবেন না? আরাপ আর আমার সম্পর্ক খুব গভীর। সে আমাকে দেখে বলে, কিরে আরু, আমি তোকে বিয়ে করতে এলাম। সবাই হেসে দেয়। আমি রুমে চলে যাই। আবার আয়নের মেসেজ আসে। আমরা কথা বলতে থাকি। সে আমাকে জিজ্ঞেস করে, তুমি কি স্টেডিয়ামে খেলা দেখতে পছন্দ করো না? আমি বলি, হ্যাঁ। সে বলে, আমি অনেক জোর করেছিলাম তোমাকে বাংলাদেশ ম্যাচ দেখতে নিয়ে যাওয়ার জন্য। আমি বলি, তুমি তো আরিশা না। সে থেমে যায়, বলে, আরিশা? আমি তো আয়ান। আমি আবারও বিভ্রান্ত হয়ে যাই। আলোচনা শেষ হয়। আমি ভাবতে থাকি, এই আয়ান কে? আরিশা তো অনেক আগেই মারা গেছে। আসসালামু আলাইকুম গাইস। পরের পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো।